আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে খুব ছোটবেলায় বিয়ে ঠিক করে রেখেছে আমাদের, এবং আমি যখন ক্লাস 8-এ উঠবো তখন আমার স্বামীর সাথে আমাদের বিয়ে দেওয়ার কথা ঠিক করে। আমার শ্বশুরের যে বড় দুইটা ছেলে রয়েছে তাদেরকে বাইরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, কিন্তু তারা কখনোই আর বাংলাদেশে ফিরে আসেনি। তারা ওখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে ওখানেই বিয়ে করেছে। এই ভয়ে আমার শ্বশুর চেয়েছিল আমার হাজবেন্ড পড়াশোনা করতে যাওয়ার আগে তাকে বিয়ে দিয়ে তারপর বিদেশ পাঠাবে, তাতে বউয়ের টানে আবারও বাংলাদেশে ফিরে আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন তাদের মনে হয়েছে ঠিক আছে এখন তার বিদেশ যাওয়ার সময় হয়েছে, তাহলে এখন তাদের বিয়েটা দিয়ে দিই। যখন আমার স্বামীকে জানানো হলো এখন আমাকে বিয়ে করতে হবে, সে কিছুতেই রাজি না, সে কিছুতেই বিয়ে করবে না। তারপর আমার শ্বশুর অনেক কৌশল করে তার পাসপোর্ট লুকিয়ে রেখেছে যাতে করে সে বিদেশে না যেতে পারে। আমার শ্বশুর আমার হাজবেন্ডকে বলে দিয়েছে তুমি যদি বিয়ে করো তাহলে অস্ট্রেলিয়া যেতে পারবে, না বিয়ে করলে যেতে পারবে না। তো বেচারা ফাঁদে পড়ে রাজি হয়েছে যে আমাকে বিয়ে করবে। সে বলল আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। তো বেচারা এভাবে ফাঁদে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হলো। আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব, আমি বিয়ে করার পরেই তোমরা আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দাও। সে তো বিয়েতে রাজি হলো, কিন্তু বিয়ের দিনে তার মনে হচ্ছে যে না সে কিছুতেই বিয়ে করবে না। তাকে তো খুব নজরে রাখা হয়েছিল, সে কিন্তু বাড়ি থেকে বের হতে পারবে না। কোনো উপায় না পেয়ে বেচারা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়েছিল। 3 ঘন্টা সে ওয়াশরুমে লুকিয়েছিল। এরপর সবাই গিয়ে রিকোয়েস্ট করার পর 3 ঘন্টার পর সে বাইরে বেরিয়ে আসে। সে কিছুতেই বাইরে বের হবে না। এরপর ওয়াশরুমের দরজা ভেঙে তাকে বাইরে বের করা হয়। এরপর এভাবেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। সে কোনোভাবেই এই বিয়েটা করতে চায়নি, আবার আমার মুখও দেখতে চায়নি। সে কোনোভাবে কবুল বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে, সাথে পাসপোর্টটা নিয়েও। তারপর তার 5 দিন পরে ফ্লাইট ছিল। এরপর সে অস্ট্রেলিয়ায় চলে যায়। অস্ট্রেলিয়া যাওয়ার পর সে তার বাবা মায়ের সাথে অনেক দিন ধরেও কথা বলেনি, তার বাবা মায়েরও খোঁজ খবর রাখেনি। এরপর 3-4 মাস পরে সে তার বাবা মায়ের সাথে কথা বলে, কিন্তু সে আমার বিষয়ে কোনোদিনও একটাও কথা বলতো না। আমি যে তার ওয়াইফ, সে যে আমাকে বিয়ে করেছে এটা নিয়েও তার কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন আমার বিষয়ে তার সাথে কথা বলতো সাথে সাথে সে ফোন কেটে দিত, এমনকি অনেক দিনও হয়ে যেত তারপরও সে কোনো খবর রাখতো না। এইভাবে আমার শ্বশুর শাশুড়ি আমার বিষয়ে তার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। যেহেতু আমার বিষয়ে কথা বললে কোনো খবরে রাখতো না, কোনো কথাই বলতো না, হয়তোবা তারা সামনাসামনি দাঁড়ালে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন বা ছেলের কাছে বউয়ের কথা নাই বা বললাম। এইভাবে আমার শ্বশুর শাশুড়ি আমার কথা বলা তার কাছে ছেড়ে দেয়। এরপর আমি ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হলাম। কলেজের নবীন বরণের দিন আমার সাথে আমার দেবরও ছিল, কারণ আমি আর আমার দেবর একই সাথে ভর্তি হয়েছি। ওই দিন আমার দেবর আমাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিল আজকে আমার ভাবির সাথে কলেজের প্রথম দিন। ওই দিনে আমার স্বামী আমাকে প্রথম দেখেছিল। আমার স্বামী আমাকে দেখে হয়তোবা মনে করেছিল এটা আবার কার বউ, কারণ সে আগে আমাকে কখনোই দেখেনি। আত্মীয় স্বজন মোটামুটি সে সবারই বউ চিনে, এটা আবার কোন মেয়ে। তারপর তার মনে পড়ে তারও একটা বউ আছে। তার ভাই তার থেকে অনেক ছোট, তাই সে জিজ্ঞাসা করতে পারেনি যে এটা কার বউ। তারপর আমার দেওয়ার সেই পোস্টটা ট্যাগ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, আর সেই সূত্রে আমার স্বামী আমার আইডিটা পেয়ে গিয়েছিল। তখন সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে একটা টেক্সট পাঠিয়েছিল। আমি তো তার ছবি দেখার সাথে সাথে তাকে চিনে ফেলেছিলাম, কিন্তু আমিও তাকে ঝুলিয়ে রেখেছিলাম। এই মানুষটা আমার এতদিন ধরে কোনো খোঁজ খবর রাখেনি, সে হঠাৎ করে আবার কেন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। এক আকাশ পরিমাণ তার প্রতি ছিল আমার অভিমান আর অভিযোগ। এরপরে 1 মাস পর আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। ফ্রেন্ড করার পর সে আবার আমাকে আনফ্রেন্ড করে দেয়। আনফ্রেন্ড করে দেওয়ার পর সে আমাকে আর ফ্রেন্ড বানায়নি। তখন আমার খুব ইগোতে লেগেছিল, এটা আবার কোন ধরনের ব্যবহার। প্রথমত সে আমাকে ফ্রেন্ড বানাইলো, আবার ফের আনফ্রেন্ডও করে দিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে নতুন একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কোনো প্রকারের ছবি ছিল না। তারপর আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। তারপর সেখান থেকে হাই হ্যালো মেসেজ আসতো আমার ফোনে, কিন্তু আমি কোনো প্রকার রিপ্লাই করিনি। এতদিনে আমার স্বামী বুঝে গিয়েছিল যে মেয়েকে বাংলাদেশে বিয়ে করে রেখে চলে গিয়েছিল, আর সেই মেয়েটাই হলাম আমি, আর এই আইডিটাই হচ্ছে আমার। নমস্কার, আমি দীপা রায়। এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। এটা হলো একটা আপুর জীবনের গল্প। এই আপুটার জন্য সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই।